হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে আমি যেখানে আছি সেটা হচ্ছে আপনার মিরপুর বলে, মিরপুর দারুসালাম এবং অনেকে বলে আর স্থানীয় ভাষায় এখানে দিয়াবাড়িতে আসছি আমরা, ছোট দিয়াবাড়ি। এবং এই পাশটা যদি আগায় যান তাহলে চিড়িয়াখানা পড়বে, বোটানিক্যাল গার্ডেন, এরপরে চিড়িয়াখানা সামনে একটু আগায় গেলেই। এবং এটার পাশেই যে তুরাগ নদী আছে সেই পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমি মূলত আজকে আছি এখানে, এবং এখানে দেখতে পাচ্ছেন একটা আশিসি সিঁড়ি বিআইডব্লিউটিএ কর্তৃক নির্মিত, এবং ওই পাশে দেখতে পাচ্ছেন কি ওয়াল, আর মাঝখানে এটা সড়ক পরিবহন যারা আছে সংশ্লিষ্ট তারা মূলত এখানে রোড বানাচ্ছেন গাড়ি পার্কিংয়ের জন্য তারা বানাচ্ছেন। এটা অনেকেই মনে করতে পারেন যে এটা বিআইডব্লিউটিএর প্রজেক্ট, অবশ্যই না, এটা বিআইডব্লিউটিএর প্রজেক্ট না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আশিসি সিঁড়ি, এবং ওপর দিয়ে ওয়াকওয়ে নাম বানানোর কথা ছিল বিআইডব্লিউটিএর, কিন্তু এখনও তারা এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি ওয়াকওয়ে বানাবে কিনা। কিন্তু ওই পাশে একটু আগে গেলেই কিন্তু এখানে ওয়াকওয়ে আছে, আরসিসি বাঁধ ঢালাইয়ের পরে ব্লক আকারে যে বাঁধ সেটা নির্মাণ করে তুরাগ নদীর পাড়ে, এরপর ওর উপরে কিন্তু ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। এবং আমি যদি আরেকটু আপনাদেরকে ঘুরাই দেখাই, এই পাশটাতে অনেক নৌযান দেখতে পাচ্ছেন, এবং ওই পাশটাতে কিন্তু কি ওয়াল নির্মাণ করে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। আপনি যদি আরেকটু জুম করে দেখেন, আপনাদের হয়তো রোদের কারণে দৃষ্টিগোচর নাও হতে পারে, এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নির্মাণ করা হয়েছে কি ওয়ালের উপরে। এবং আমি যদি দুই পার্টটাতে দেখাই আপনাদেরকে, ওখানেও দেখতে পাচ্ছেন কি ওয়াল, এরপরে বাঁধ ব্লক আকারে বাঁধ নির্মাণ করে ওর উপরে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। এবং কি ওয়ালের একই পাশটা কিন্তু কিছুটা বাকি আছে, কিন্তু কাজ এগিয়ে যাচ্ছে। আমরা সামনে আরও এগিয়ে যাব, দেখব কি অবস্থা না অবস্থা। আমি মূলত এখন আরসিসি সিঁড়ি দিয়ে নামতেছি, এবং ওই পাশে দেখতে পাচ্ছেন একটা ইয়ের মতো রয়েছে, ওটা কিন্তু বিআইডব্লিউটিএর টার্মিনাল। এবং ওখান দিয়ে বলতে পারেন যে অনেক নৌবাহী যান বা স্পিড বোট অথবা নৌ যেগুলো আমরা চলাচল করি সেগুলো কিন্তু ওখানে থামে, এবং ওটা কিন্তু অনেক পুরাতন বলতে পারেন যে টার্মিনাল। দেখতে পাচ্ছেন আরেকটি আরসিসি সিঁড়ি দিয়ে আমি উঠতেছি। এটা মূলত নৌকা পারাপারের জন্য যে ঘাট আছে, ঘাট হিসেবে কিন্তু এটা ইউজ করা হয়। ওই পাশে দেখতে পাচ্ছেন ওয়াকওয়ে বাঁধের উপরে, আমরা সেই পাশটাতে যাব, দেখব কি অবস্থা আজকে। এবার মানে দেখতে পারতেছেন এগিয়ে যাচ্ছি আমি ওয়াকওয়ে ধরে। এখানে কিন্তু ব্লক বিছানো, পাশেই কিন্তু ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে, এবং এখানে টাইলস বসানো হয়েছে এবং রং করা হয়েছে। এখানে অনেকে বলতে পারেন যে কি হ্যাঁ কাজ শেষ হয়েছে কিনা, অবশ্যই শেষ হয়েছে, এখানে আর কোনো কাজ করা হবে না। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, এবং দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ড টানানো হয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃক। এগিয়ে যাচ্ছি আমরা, মূলত ওই সাইড থেকে শুরু করেছিলাম ভিডিওটা, সামনে যতটুকু পারি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো আমি। এবং এখানে দেখতে পাচ্ছেন সীমালা পিলার, ছোট দিয়াবাড়ি, পিলার নাম্বার 5, তুরাগ নদী, বিআইডব্লিউটিএ কর্তৃক নির্মিত। এবং সামনে আমি এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে আরও দেখাবো কী অবস্থা না অবস্থা। এবং এই টার্মিনালটা কিন্তু বা লোডিং স্টেশন যেটাকে বলি, ওখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পুরাতন। আমি সেই ছোটোবেলায় এসেছিলাম, এখনও সেই অবস্থাতেই আছে, কিন্তু রঙটা হয়তো নতুন করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু সেম ভবনটাই কিন্তু বিদ্যমান। সামনে এগিয়ে যাচ্ছি আমি, এবং এখানে কিন্তু গাছ লাগানো হয়েছে। এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যান যিনি ছিলেন আগে, তিনি মূলত এখানে কিন্তু এই গাছগুলো কিন্তু লাগিয়েছিলেন, এবং সামনে আরও গাছ আছে, তিনি কিন্তু এখানে এগুলো স্থাপন করেছিলেন তার নিজের হাতে। সে সময়কার আমি ভিডিও প্রকাশ করেছিলাম। দেখতে পাচ্ছেন সামনে এগিয়ে যাচ্ছি আমি, এবং এই পাশে রোড দেখতে পাচ্ছেন, এটা মূলত চিড়িয়াখানা যে রোড আছে সেখানে গিয়ে মিলিত হয়, এবং টঙ্গী তুরাগ পাড়েও কিন্তু যায়, যেখানে আপনি জানেন যে ইজতেমা চলতেছে বা ইজতেমা কার্যক্রম চলে। আমরা সেই পাশে এগিয়ে যাচ্ছি ওয়াকওয়ে ধরে, দেখতে পাচ্ছেন কী কী অবস্থা না অবস্থা। এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এক সময় কিন্তু এখানে স্থাপনা ছিল যেগুলো কিন্তু ভেঙে ফেলেছে বিআইডব্লিউটিএ, এবং ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। কিন্তু এখানে যদি পানি উন্নয়ন বোর্ডের কথা বলি, অন্যান্য সংস্থার কথা বলি, তারা কিন্তু স্থাপনা কমই ভাঙে এবং উচ্ছেদ কার্যক্রম পরিচালনা কমই করে, এবং কিন্তু প্রকল্প বাস্তবায়ন করে বেশি। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার বলতে পারেন যে এখানে বিআইডব্লিউটিএর ভিন্নতা কিন্তু প্রচুর, এবং সেই জিনিসটাই মূলত দেখতে পাচ্ছি এখানে। দেখতে পেলেন আমি সামনে এগিয়ে যাচ্ছি আরও,
কী অবস্থা না অবস্থা। এটাই ছিল এখানকার এবং আরেকটা জিনিস যেটা আমার কাছে বেশি চোখে পড়েছে সেটা হচ্ছে যেন দেখতে পাচ্ছেন বিভিন্ন গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। এটা কিন্তু সরকারি জায়গা এবং ইজারা ছাড়াই কিন্তু আপনার এখানে পার্কিং করে রাখা হয়েছে এবং সরকারি কিন্তু এখান থেকে কোনো বেনিফিট পায় না এবং এখানে তারা নিজেরাই ভরাট করেছে এবং এটার কারণে কিন্তু বেশ কয়েকটা গাছ কিন্তু মারা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃক কিন্তু গাছ লাগানো হয়েছিল এবং সেই গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন শুকিয়ে মারা গেছে। এবং আমার মনে আছে এখানে একটা গাছ কিন্তু এখানে ছিল, যে গাছটাকে বড় হয়েছিল, এর আগে আমি আসছিলাম ব্যক্তিগত কারণে, তো সেইখানে কিন্তু আমি দেখেছি যে গাছগুলো সুন্দর ছিল কিন্তু এখন গাছগুলো মারা গেছে। এবং এখানে যে গাছের যে ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটি যদি বলি এখানে কিন্তু বনজ গাছ কিন্তু বেশি লাগানো হয়েছে। কিন্তু বুড়িগঙ্গা নদীর পাড়ে দেখেছি আমি বা তুরাগ নদীর আরেকটু অন্য পাশে দেখেছিলাম কিন্তু আমরা আপনার ফলজ গাছ কিন্তু প্রাচুর্য বেশি ছিল, কিন্তু এখন কিন্তু প্রাচুর্যটা এখানে কিন্তু প্রাচুর্যটা কম বলতে পারেন। এবং দেখতে পাচ্ছেন তুরাগ নদী ওইখানে সীমানা পিলা দেখতে পাচ্ছেন এবং ওখানে কিন্তু ওই পারে যেয়ে কিন্তু আপনার প্রজেক্টের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এবং এবারে সামনে যদি এগিয়ে যাই আমি তারও দেখবেন এই পাশটাতে একই অবস্থা। মানে দেখতে পাচ্ছেন ব্যক্তি উদ্যোগে মূলত এই গাছগুলো লাগানো হয়েছে। তো এখানকার এই ছিল এখানকার অবস্থা। আশা করি কিছুটা হলেও এখানকার তথ্য আপনাদেরকে দিতে পেরেছি এবং নদীর কী অবস্থা সেটা সম্পর্কে আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি। এবং বিআইডব্লিউটিএর প্রজেক্ট যে 4টা নদী কেন্দ্রিক যে প্রজেক্ট তাদের কার্যক্রম কিন্তু চলছে, সেই প্রজেক্টের আলোকে কাজ কতদূর গড়ালো সেটা সম্পর্কে আপনাদের তুরাগ নদীর পাড় থেকে সেটার তুরাগ নদীর কী অবস্থা সেটা মূলত আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। আশা করি কিছুটা হলেও আপনাদেরকে তথ্য দিতে পেরেছি। সকলকে বিদায় জানাচ্ছি। বাই বাই।